শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম ডেট সেটা কিন্তু ফাইনালি চলে আসলো। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান আপনারা দেখতে পাবেন যে আজকের ডেটে একটা নোটিশ ইস্যু হয়েছে। সেই নোটিশটা এখন দেখতে পাচ্ছেন 29/1/2026 এবং ক্লার্কের পরীক্ষা কিন্তু মার্চ মাসের 1 তারিখে হতে চলেছে এবং গ্রুপ ডির পরীক্ষা কিন্তু 8ই মার্চ হতে চলেছে এবং এক্সাম 12টা থেকে শুরু হবে দেখতেই পাচ্ছেন এবং এক্সাম ডিউরেশন কিন্তু ক্লার্কের ক্ষেত্রে 1 ঘন্টা 50 মিনিট এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা কিন্তু এক্সট্রা 30 মিনিট সময় পাবেন। এই নোটিশটা অলরেডি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। কমেন্ট সেকশনে যে লিঙ্ক রয়েছে সেইখানে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন ফার্দার যে কোনো এই সংক্রান্ত বা টিচিং রিলেটেড সংক্রান্ত আপডেটের জন্য। এবং এই যে উইন্ডোটা পেল এসএসসি, দীর্ঘদিন সবাই অপেক্ষা করছিল গ্রুপ সি গ্রুপ ডি, কারণ টিচাররা তো স্কুলে যেতে পারছে কিন্তু এসএসসির মাধ্যমে যারা গ্রুপ সি গ্রুপ ডি পেয়েছিল তারা কিন্তু না বেতন পাচ্ছে সেই অর্থে, যদিও রাজ্য সরকার একটা লামসাম অ্যামাউন্ট দিচ্ছে তাদেরকে, কিন্তু তারা বেতন বন্ধ, তারা স্কুলে যেতে পারছে না এবং তাদের মানে জীবন জীবিকার অবস্থা খুবই খারাপ। তো যারা যোগ্য তারা তো বঞ্চিত হচ্ছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও একটা মানে অনেক দিন ধরে পেন্ডিং ইস্যু ছিল, ফাইনালি কিন্তু ডেটটা চলে আসলো। এবং যারা ফ্রেশার্স রয়েছেন আমি জানি না তাদের জন্য কতটা কি এই নিয়োগ প্রক্রিয়া মানে সেই অর্থে মানে সুফল দেবে সেটা তো সময়ই বলবে। এসএসসির ক্ষেত্রেও আপনারা দেখেছেন। তো যাই হোক, ফাইনালি কিন্তু এক্সামটা হতে চলেছে মার্চ মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাঝে 1 মাস আপনাদের হাতে সময় রয়েছে। এবং গ্রুপ সি ডির ক্ষেত্রে 1 মাস ওই 10 দিনের মতন সময় আপনারা টোটালি পাচ্ছেন। তো এর মধ্যে যারা প্রিপারেশন দীর্ঘদিন থেকে নিচ্ছিলেন নিশ্চয়ই তাদের পরীক্ষা ভালো হবে এবং জানি না যদি আবার আগের মতন এসএসসির মতনই যে ম্যানেজমেন্ট হয় তাহলে শুধুমাত্র পড়াটা কিন্তু এখানে কাজে আসবে না। হল ম্যানেজ হয়েছে আপনারা যে দেখেছেন এবং সেক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকমের ডিসক্রিমিনেশন হয়েছে। তো সেইটা আশা করছি গ্রুপ ডির ক্ষেত্রে হবে না। যারা খেটে খুঁটে এতদিন ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিশ্চয়ই সুফল পাবেন। কিন্তু বুঝতেই পারছেন এসএসসির যে ম্যানেজমেন্ট বা রাজ্য সরকারের যে মনোভাব সেটা কোনো দিনও সেই অর্থে মানে যারা ক্যান্ডিডেট সেই সেন্ট্রিক ছিল না। তো এইটা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন। দেখা যাক পরীক্ষাটা ফাইনালি যদি হয় নিশ্চয়ই কিছু নতুন ছেলে মেয়ে চাকরিও পাবে এবং যারা যোগ্য তারা কতজন ফিরে পাবে সেটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। বাকি সময় বলবে। এবং যারা টেন্টেড লিস্ট তারা তো আর এই পরীক্ষা নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারছে না। তো যা আপডেট আসবে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। থ্যাংক ইউ।